হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওটিতে আছে কয়েকটি বুদ্ধির ধাঁধা। তো দেখো, রতনবাবু পেশায় একজন ভিক্ষুক। তিনি ভিক্ষা করে যা পান তাই দিয়ে জীবনযাপন করেন। এখন আমার প্রশ্ন হলো, তিনি কোথায় ভিক্ষা করেন? উত্তরটি কিন্তু প্রশ্নের মধ্যেই আছে, তাই প্রশ্নটি ভালোভাবে পড়ে উত্তরটি কমেন্টে লেখো। তো এখানে উত্তরটি হবে জাপান। তো তোমরা যারা উত্তরটি পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইবার স্ক্রিনে দেওয়া ছবিটি দেখো আর দেখে বলো শব্দটি কি হবে। দেখো, প্রথমে আছে সং, তারপর আছে সার, তাহলে শব্দটি হয়ে গেল সংসার। এইবার স্ক্রিনে দেওয়া ছবিটি দেখো আর দেখে বলো শব্দটি কি হবে। দেখো, প্রথমে আছে চাল, তারপর আছে 100K, তাহলে এটাকে আমরা লাখ ধরে নেব, তাহলে শব্দটি হয়ে গেল চালাক। স্ক্রিনে দেওয়া ছবিটি দেখে বলো তো উৎসবটির নাম কি হবে। দেখো, প্রথমে আছে নাগ, তারপরে আছে পঞ্চমী, তাহলে উৎসবটির নাম হয়ে গেল নাগ পঞ্চমী। এইবার নিচের দুটি ঘরে এমন সম্পর্কের একটি নাম লেখো যেটাকে উল্টে লেখার পরও একই থাকে। উত্তরটি হবে বাবা। এইবার বলো তো কোন দিন বছরে একবার আসে? উত্তর হবে জন্মদিন। এখন স্ক্রিনে দেওয়া ছবিটি দেখে বলো তো উৎসবটির নাম কি হবে। তো দেখো, প্রথমে আছে ক্রিস, তারপর আছে মাস, তাহলে উৎসবটির নাম হয়ে গেল ক্রিসমাস। স্ক্রিনে দেওয়া ছবিটি দেখো আর দেখে বলো শব্দটি কি হবে। তো দেখো, এখানে প্রথমে আছে খড়, তারপর আছে চা, তাহলে উত্তরটি হয়ে গেল খরচা। এইবার স্ক্রিনে দেওয়া ছবিটি দেখে বলো তো ইংরেজি শব্দটি কি হবে। তো দেখো, এখানে প্রথমে আছে সিম, তারপর আছে বল, তাহলে শব্দটি হয়ে গেল সিম্বল। তো আজকের এই ভিডিওটা এটুকুই ছিল। যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। দেখা হবে এমনই কোনো একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।